আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব যে স্বামী মারা গেলে স্ত্রী তার সম্পত্তি থেকে কতটুকু অংশের মালিক হয়। হ্যাঁ, একজন স্ত্রী জীবিত থাকা অবস্থায় যদি তার স্বামী মারা যায় তাহলে স্বামীর সমস্ত সম্পত্তি থেকে তার স্ত্রী কতটুকু অংশ পাবে। আচ্ছা, আমি বলে নেই যে স্ত্রী কিন্তু এই স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কিন্তু দুই রকমে স্বামীর সম্পত্তির মালিক হয়ে থাকেন। যদি স্বামী সন্তান রেখে মারা যান, যদি মারা যান সেই ক্ষেত্রে সে তার স্ত্রী তার মৃত স্বামীর সমস্ত সম্পত্তির 8 ভাগের 1 অংশ পাবেন। 8 ভাগের 1 অংশ পাবেন, অর্থাৎ স্বামী 100 টাকা, আমি বলি স্বামী 100 টাকা রেখে মারা গেলেন, সেই 100কে 8 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে আপনার 12.50 পয়সা, 12.50 পয়সা পাবেন যদি সন্তান রেখে মারা যান। আর যদি স্বামী যদি তার সন্তান না রেখে মারা যান সেই ক্ষেত্রে স্ত্রী কিন্তু 4 ভাগের 1 অংশ পাবেন। অর্থাৎ আমি উদাহরণ দিয়ে বলি, স্বামী 100 টাকা রেখে গেছেন, সেই 100 টাকাকে 4 দিয়ে ভাগ করলে স্ত্রীর অংশ আসে 25 টাকা, তাহলে স্ত্রী পাবেন 25 টাকা, 4 ভাগের 1 ভাগ। আর এরকম যদি স্বামীর যদি একাধিক স্ত্রী থাকে, একের অধিক স্ত্রী থাকে, সেই ক্ষেত্রে সন্তান রেখে গেলে সে ওই একই নিয়মে কিন্তু তার সম্পদটা ভাগ হবে, যে সন্তান রেখে গেলে 8 ভাগের 1 ভাগ হবে, ওই 1 ভাগই ওই স্ত্রীরা ভাগ করে নেবেন। আবার সন্তান না রেখে যদি স্বামী মারা যায় সেই ক্ষেত্রে 4-এর 1 অংশ পাবেন, ওই 1 অংশ ওই স্ত্রীরা, একের অধিক স্ত্রীরা বন্টন করে নেবেন, ওই 1 ভাগ ওই স্ত্রীরা পাবেন। আশা রাখি আমি আপনাদের বোঝাইতে সক্ষম হয়েছি। স্বামী মারা গেলে তার স্ত্রী বা স্ত্রীরা কতটুকু অংশের মালিক হবেন এবং কত রকমের অংশের মালিক হবেন সেটা আমি বিস্তারিত বললাম, সহজভাবে বললাম। আশা রাখি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।